হরে রাম হরে রাম 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 হরে হরে। আমরা গুরু গৌরাঙ্গের কৃপা আশীর্বাদে বর্তমান যে স্থানে এসে উপস্থিত হয়েছি এটি হলো শ্বেত গঙ্গা। 5টি তীর্থ আছে আমি বলেছিলাম, তার মধ্যে শ্বেত গঙ্গা একটি তীর্থ। গঙ্গার সাইড দিয়ে একটু রাস্তা রাখেন। আপনারা যাওয়ার সময় এখানকার জল একটু সংগ্রহ করবেন, বোতল একটা ছোট রাখবেন কাছে, যেখানে যেখানে মহিমান্বিত যে স্থান তীর্থ সেখানকার জল একটু সংগ্রহ করবেন, বাড়ির জন্য সব নিয়ে যাবেন। আচ্ছা, গুরুপাদ পদ্মের অশেষ কৃপাতে তথা মহারাজের পরিচালনাতে আমরা এই যে স্থানে এসে উপস্থিত হয়েছি, যে জলাশয়টা দেখছেন এটি হলো শ্বেত গঙ্গা। আর এই পাশে মন্দির আছে শ্বেত মাধব আর গঙ্গা মাতা গোস্বামিনী মন্দির, ওখানে একসঙ্গে আছে। আমরা সব যাওয়ার সময় দেখে যাবো। এখানকার কথাটা একটু সংক্ষেপে শুনুন, কথা তো শেষ নাই, সারাদিন শোনা যাবে, এত কথা আছে। সংক্ষেপে সার অংশ একটু বলছি যে 5টি মহাতীর্থ আছে এই শ্রীক্ষেত্রেতে। তার মধ্যে মার্কণ্ডেয় বট অকৃষ্ণ, মার্কণ্ডেয় সরোবর যেটা মহাপ্রলয়ের যে জল যেখানে নিবাস করছেন, যে জল থেকে গঙ্গা এই স্নান যাত্রায় অভিষেক হয় ভগবান গোবিন্দের। আর বট অকৃষ্ণ, অকৃষ্ণ মানে শ্বেত, এই গঙ্গা শ্বেত গঙ্গা, এটি একটি তীর্থ। রোহিণীঞ্চ মহাদধি, মন্দিরের ভিতরে বিমলা দেবীর সম্মুখে ওখানে রোহিণী কুণ্ড আছে। আর মহাদধি এই তীর্থ, এই সমুদ্র, এই 4টি। আর ইন্দ্রদুম্ন সরোবর, ইন্দ্রদুম্ন সরোবর, এই 5টি মহাতীর্থ। সময় পেলে আমি পৃথক পৃথক এর মহিমাগুলো বর্ণন করব। তো এটি শ্বেত গঙ্গা। এখানে একজন গঙ্গা মাতা গোস্বামিনী, যার জন্মস্থান পূর্ববঙ্গে বাংলাদেশে হয়েছিল। পরবর্তীকালে তিনি খুব সাধ্বী সতী নারী, তিনি এই উড়িষ্যা ধামে চলে আসেন। আর তিনি ক্ষেত্র সন্ন্যাস অবলম্বন করেছিলেন। ক্ষেত্র সন্ন্যাসের অর্থ হলো, যে ক্ষেত্রে সন্ন্যাস না হবে ওই ক্ষেত্র ত্যাগ করে অন্যত্র কোনো জায়গা যাওয়া যাবে না, সেখানেই বাকি জীবনটা কাটাতে হবে। তো এক সময় মকর সংক্রান্তি স্নানের যোগ এসছে, তো সবাই গঙ্গা সাগরে যাচ্ছে স্নান করার জন্য। তো যতই যা হোক, মানব দেহ তো একটু ইচ্ছা হয়, সন্ন্যাস নিলেও ইচ্ছা হয় যে সন্ন্যাস ধর্ম নিলাম বলে যেতে পারবো না, তো মকর সংক্রান্তি স্নান আমার আর হবে না। তো যারা ঐকান্তিক ভক্ত ভগবানের, ভগবান তার মনোবাসনা পূর্ণ করে থাকেন। গঙ্গা মাতা গোস্বামী তিনি শয়নের সময় পদ্মনাভ ভগবানের স্মরণ করে আর জগন্নাথের স্মরণ করে আর তিনি এই সমস্ত চিন্তা করতে তিনি নিদ্রায় গেছেন। মধ্যরাত্রে দেখছেন হঠাৎ বিশাল জলের কোন কোন মনে হয় পাহাড় থেকে ঝর্ণা প্রভাবিত হচ্ছে, এরকম একটা আওয়াজ হচ্ছে। তিনি বাইরে এসে দেখছেন জলে জলাময়, জলে জলাময়। আর সেই জলের মধ্যে তিনি পড়ে গেলেন। আর পড়ে গিয়ে ওই জলের ঢেউতে, আর তিনি ভগবান জগন্নাথ দেব করাচ্ছেন তার মনোবাসনা পূর্ণ, ঢেউতে তিনি চলে গেলেন জগন্নাথ মন্দিরের অভ্যন্তরে। বিশাল আওয়াজ হচ্ছে ওখানে। পুলিশ পান্ডারা তখন ভাবছে যে মন্দিরের মধ্যে কিছু হলো না কি, চুর এলো নাকি। মন্দির খুলে দেখছেন যে ভিজে কাপড়েতে এই গঙ্গা মাতা গোস্বামী ওখানে দাঁড়িয়ে আছে মন্দিরের ভিতরে, না জল আর না কিছু। এখান থেকে ঢেউ দিয়ে চলে গেছে তার ওখানে। সবাই মারধর করার জন্য তৈরি হয়েছে যে এই মেয়ে ছেলে কিভাবে এরকম এসছে এখানে কেন মন্দিরে, আর সব কাপড় তো ভিজে, কিন্তু জল কিন্তু কেউ অন্য কেউ দেখতে পাচ্ছে না, সব তো শেষ। হ্যাঁ, আর এদিকে মূল পান্ডাকে জগন্নাথ তিনি স্বপ্ন দিয়েছে, রাজাকেও স্বপ্ন দিয়েছে, আমার এই ভক্তিমতী মাতা গঙ্গা মাতা গোস্বামিনী, তাকে তোমরা কেউ মেরো না, আরো পারলে তার কাছ থেকে তোমরা শিষ্যত্ব গ্রহণ করো, হরিনাম দীক্ষা গ্রহণ করো। পরবর্তীকালে এখানকার যে সমস্ত মানে উড়িষ্যার সব ভক্তগণ এই গঙ্গা মাতা গোস্বামীকে
গুরু রূপে বরণ করেছিলেন। তো সেই গঙ্গা মাতা গোস্বামী তারই যে জল এমনি আগে থেকে আছে এই কুণ্ড, এছাড়াও এই গঙ্গা মাতা গোস্বামী নাম অনুসারে আর এই নাম হয়ে গেছে গঙ্গা মাতা গোস্বামী। আর এখানে যে মন্দিরটা, শ্বেত নামে একটা রাজা ছিল, সত্যযুগের ঘটনা। তিনি ভগবানের খুব প্রিয় ভক্ত ছিলেন, ঐকান্তিক ভক্ত। তিনি জগন্নাথকে দর্শন করার জন্য তিনি আকুলত বিকৃত করে ক্রন্দন করতেন। তো একদিন ভগবান তিনি শ্বেত রূপ ধারণ করে কিরিট কুণ্ডলধারী চতুর্ভুজ নারায়ণ রূপে সেই রাজাকে তিনি দর্শন দিয়েছিলেন। তো রাজা তিনি অশেষ বিশেষভাবে প্রভুকে পূজা করেন আর এখানে একটি মন্দির নির্মাণ করেন। তো রাজার নাম হলো শ্বেত রাজা। আর শ্বেত রাজা সেবিত মাধবকে পূজা করার জন্য ঠাকুরের নাম হয়েছে শ্বেত মাধব ভগবান। শ্বেত মাধব ভগবান কি। আর সম্মুখে আছে সার্বভৌম ভট্টাচার্য, যাহা বৃহস্পতির অবতার। তিনি দেবগুরু, বৃহস্পতি ছিলেন দেবতাদের গুরু। তিনি কলিকালেতে মহাপ্রভুর লীলা পুষ্টি করার জন্য তিনি এসেছেন। তার চাপাহাটি ওখানে সার্বভৌম ভট্টাচার্যের বাড়ি আপনারা জানেন, নবদ্বীপ পরিক্রমা করতে গিয়ে সেইখানে ওনার পাঠ ছিল। পরবর্তীকালে তিনি এখানে চলে আসেন। এখানে মহাপ্রভুর যখন সন্ন্যাস লীলার পর যখন এখানে এসেছিলেন, মহাপ্রভু সর্বপ্রথমে আস্তে আস্তে এখানে একটা নদী ছিল, গণ্ডকী নদী। আর তখন তো সব পায়ে হেঁটে আসছিলেন। তো ওইখানে মহাপ্রভু তিনি স্নান করতে নেমেছেন, দণ্ডটা দিয়েছেন নিত্যানন্দ প্রভুর হাতে। আর মহাপ্রভু স্নান করতে নেমেছেন। আর নিত্যানন্দ প্রভু করেছে কি, ওহে দণ্ড, আমি যার হৃদয়েতে বহন করি সে তোমার বহন করবে, ইও ঠিক না বলে তিনি করেছেন। এত বলি নিত্যানন্দ হইলেন প্রচন্ড, দণ্ড করিলেন 3 খণ্ড করে আর ভেঙে দিয়ে আর দণ্ডটা গঙ্গাতে ফেলে দিয়েছেন নদীতে। আর উনি তখন খুব মহাপ্রভু, আরে আমার তো সবই শেষ, আমি সবকিছু ত্যাগ করে দিয়ে কেবলমাত্র অবলম্বন ছিল এই দণ্ড, মানে মহারাজা থেকে যে দণ্ড দেখছে তো এই দণ্ড, এই কেবলমাত্র এটি আছে, সেটাও তোমরা রাখতে দিলে না, না তোমাদের সঙ্গে আমি যাব না। তখন ভাবলে তো মুশকিল হয়েছে, এক নয় তোমরা আগে যাও আর নইলে আমি আগে যাব, আমি তোমাদের সঙ্গে আর থাকবো না। এই মহাপ্রভুর একটি লীলা। তো এরা তখন ভাবছেন যে আমরা তো মহাপ্রভুর সেবার জন্যই আছি সঙ্গে। তো মহাপ্রভু তো রাধা ভাবে বিবাহিত হয়ে কখন ধুলি পড়ে গলাগড়ি দিবে, কখন মূর্ছা হয়ে যাবে, তখন সেবা করবে কে? তো মহাপ্রভুই আগে যাক আর আমরা থাকি পিছে। যদি মহাপ্রভু পড়ে থাকে রাস্তায় তো আমরা সেবা করতে পারবো, আমরা চলে গেলে তাহলে তো হবে না। তো মহাপ্রভুকে আগে দিয়ে দিয়েছে। তো মহাপ্রভু তিনি এই 18 নালা হয়ে আর এই গরুর স্তম্ভের থেকে সিংহদ্বারের থেকে যখন প্রবেশ করছেন, আর জগন্নাথ বলতে বলতে জজ গগ করে বিভাবিত হয়ে আর তিনি ওখানে মূর্ছিত হয়ে পড়েছেন। এই সমস্ত দেখে পান্ডারা ভাবছেন পাগল নাকি, যেটা সাধারণ মানুষ চিনতে পারে না, তখন কি হয় তাকে বের করে দেওয়ার চেষ্টা করলেন। কিন্তু তার মধ্যে থেকে যে জ্যোতি, তার মধ্যে যে অলৌকিক দেবগুরু বৃহস্পতি তিনি জানতে পেরেছেন, আরে এই সাধারণ ব্যক্তি নয়, মুক্ত পুরুষের সমস্ত লক্ষণগুলো এর মধ্যে দেখা যাচ্ছে। এই তোমরা সব চলে যাও, তোমাদের এখানে থাকতে হবে না, আমি ওনাকে নিয়ে যাচ্ছি বলে উনি তখন মন্দির থেকে আর এই সার্বভৌম ভট্টাচার্যের পার্টি এখানে তিনি নিয়ে এসেছিলেন। সবকিছু ঘটনাবলী তিনি জানার চেষ্টা করলেন। আর তুমি কোথা থেকে এসছো, কোথায় তোমার নাম কি, আর তুমি এই অত অল্প বয়সে কেন সন্ন্যাস ধর্ম অবলম্বন করেছো? মাত্র 24 বছর বয়সে সন্ন্যাস ধর্ম, দেখতে অতীব সুন্দর, বলে কোন নারী তোমাকে ঠিক রাখবে? এইরকম দেখতে অতীব সুন্দর রাজপুত্র, আর তুমি সন্ন্যাস ধর্মকে বজায় করে রাখতে পারবে? তুমি এক কাজ করো, তুমি একটা কিছু আশ্রয় নিয়ে থাকো, বেদান্ত অধ্যয়ন করুন। তো মহাপ্রভু কি যেন ধন্যের বিগ্রহ, তিনি হাত জোড়ো করে বলছেন, আপনি আমার অভিভাবক গুরুজন, আপনি যাতে আমার মঙ্গল হয় তাহলে আপনি তাই করুন। তো সার্বভৌম ভট্টাচার্য তখন একটি উচ্চ আসনে বসেছেন আর বলছে তুমি বেদান্ত পাঠ শ্রবণ করো। আর নিম্ন বেদিতে, ওখানে মন্দিরে ওইগুলো দেখা আছে, দেখতে পাবেন। তো নিম্ন বেদিতে শ্রী চৈতন্য মহাপ্রভু 2 হাত জোড়ো করে মহাপ্রভু শিক্ষা দিচ্ছে, কিছু কোনো গুরুদেবের কাছ থেকে কারণ হরিকথা শুনতে গেলে ভক্তির সহিত হাত জোড়ো করে বসে সেটিকে গ্রহণ করতে হয়। তো মহাপ্রভু তিনি হাত জোড়ো করে বসে আর সেই কথা শ্রবণ করছেন। 7 দিন ধরে এই সমস্ত কথা
আলোচনা হচ্ছে, কোনো হু হা শব্দ কিচ্ছু নেই। তো এক মহাপ্রভুকে জিজ্ঞাসা করছেন সার্বভৌম ভট্টাচার্য, আচ্ছা বলো তো তুমি কি, হ্যাঁ? তুমি যদি আমার কথা বুঝতে না পারো তাও তো বলবে গুরুদেব আমি বুঝতে পারছি না, তাহলে কোনো প্রশ্ন করবে। আবার যদি খুব বুঝতে পারো যে খুব ভালো লাগছে, আরো বলুন শুনি। তো ভালো তুমি বলছো না আর মন্দ তুমি বলছো না, কি ব্যাপার, কি হচ্ছে, তুমি বুঝতে পারছো কি? তখন মহাপ্রভু খুব ধীরে ধীরে একটি উত্তর দিলেন যে আমি আপনার যে বেদান্ত সূত্র ব্যাসদেবের রচিত, সেই যখন আপনি পাঠ করছেন তখন আপনার মুখের থেকে যেন অমৃত ঝরছে। সেই মূল সূত্র যখন আপনি পাঠ করছেন মনে হয় যেন পূর্ব আকাশে অন্ধকার দূরীভূত হয়ে পূর্ব আকাশে যেন সূর্য উদিত হচ্ছে, আলোয় আলোকিত ভরে যাচ্ছেন সেই বেদের সূত্র। কিন্তু আপনি যখন সেটাকে ব্যাখ্যা করছেন তখন মনে হয় ওই যে সূর্য উদয় হয়েছে বটে, জগতের সমস্ত আলো আলোকিত হয়ে গেছে, কিন্তু বিশাল বড় মেঘ ও রাশি এসে আবার ওই সূর্যটাকে ঢেকে দেয় যদি, তাহলে কি হবে? ফের অন্ধকার হয়ে যাচ্ছে। তো অথচ মহাপ্রভু তিনি সম্মান দেয় তো গুরুজনকে, তো তিনি বলতে চাচ্ছেন না যে আপনার এই ব্যাখ্যাটা ভুল হচ্ছে। তিনি এই রকম ভাবে তাকে বলছে যে আপনি যখন সূত্রটা ব্যাখ্যা করছেন তখন বিশাল বড় মেঘ রাশি এসে আর ওটিকে সূর্যটাকে ঢাকা দিচ্ছে। তখন বলছে তাহলে তোমার কি হবে এটি? তো ওর মধ্যে থেকে যে অসংখ্য শ্লোক তিনি আলোচনা করেছেন তার মধ্যে থেকে একটি শ্লোক, নায়ক না আত্মা রামশ্চ মনয়া নির্গন্তি পৌরক্রমে, এই যে শ্লোকটা তিনি 18 প্রকার তিনি অর্থ করলেন। তখন সার্বভৌম ভট্টাচার্য সর্বনাশ, দেবগুরু বৃহস্পতি তার যে মহাবিদ্বান ব্যক্তি, আর এর 18 প্রকারে আত্মা শব্দের ব্যাখ্যা চলছে, তা শুধু রামশ্চ মুনয়া, এক একটা শব্দের তিনি বহু অসংখ্য অর্থ করছেন মহাপ্রভু। এই সমস্ত জিনিস সর্বনাশ, তিনি তখন উচ্চ বেদের থেকে নিম্নে পড়ে গেছেন, নিচে নেমে এসে হাত জোড় করেছে, আপনি কে আপনি? তখন মহাপ্রভু অনেক কথার পরে মহাপ্রভু আস্তে 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 তার যে স্বরূপ ষড়ভুজ রূপ তিনি দর্শন দিলেন যে আমি সেই রাম, আমি সেই কৃষ্ণ দাপরে, আর আমি সেই এই গৌরাঙ্গ রূপে জগতে কল্যাণের জন্য এই দণ্ড ধারণ করেছি। দণ্ড কমণ্ডলু এক হাতে, আর দু হাতে বাঁশি মুরলীধারী, আর এক হাতে তিনি কি বলে তীর আর ধনুক ধারণ করে তিনি ষড়ভুজ রূপে সার্বভৌম ভট্টাচার্য কৃপা করলেন। সার্বভৌম ভট্টাচার্যের চরণে পড়ে তিনি অনেক স্তবস্তুতি করলেন, মহাপ্রভুকে তিনি বন্দনা করলেন যে মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিষে নমঃ।